আপনারা দেখছেন যমুনা একাত্তর টিভি। বিস্তারিত দেখুন ভিডিও তথ্যচিত্রে। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার সহ উপকরণ বিতরণে সোমবার সকাল 11টার সময় দৌলতপুর অডিটোরিয়াম রুমে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 2025-26 অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ বীজ, কন্দ, গ্রীষ্মকালীন উপসি ও হাইব্রিড জাতের শাকসবজি, হাইব্রিড মরিচ, উপসি, আমন ধান, লেবুর চারা ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, মাননীয় সংসদ সদস্য 75 কুষ্টিয়া 1। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান জনাব নজরুল করিম বিশ্বাস, মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান দৌলতপুর 10 নং ইউনিয়ন, মোহাম্মদ রাশেদুল হক শামীম, মোহাম্মদ বেনজির আহমেদ বাচ্চু সহ প্রিন্ট, ইলেকট্রনিক্স, মিডিয়া, সাংবাদিক, কৃষক সহ বিভিন্ন স্থানের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষি অফিসের আয়োজন করা জাতীয় ফল মেলা পরিদর্শন করেন সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা সহ সেখানে উপস্থিত থাকা সকল অতিথিবৃন্দ। এ সময় সেখানে প্রদর্শন করা বাহারি রকমের ফল ঘুরে ঘুরে প্রদর্শন করেন সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উৎপাদন কম হয়, যে কারণে আমরা হাইব্রিডের দিকে আগায় যাচ্ছি। এটা একটা বাস্তবতা। ফসলও দেখেন, আমাদের ধান হয়তো কয় মন, 5 মন, 4 মন, 6 মন, আজকে ধান হয় 30 মন, 35 মন হাইব্রিডের কারণে। তো হাইব্রিড বিশেষ থাইল্যান্ড যেসব ফল প্রচুর দামে আমরা কিন্তু কিনে খাচ্ছি এবং তাদের ফলের কিন্তু প্রচুর চাহিদা আমাদের দেশে। আমরা যদি এটা আমার দেশে উৎপাদন করতে পারি, আমি মনে করি তাহলে থাইল্যান্ড থেকে আর আমাদের ফল ইম্পোর্ট করা লাগবে না, ভারত থেকে আমাদের ফল ইম্পোর্ট করা লাগবে না। সেহেতু আমরা দেশি ফলের সাথে সাথে হাইব্রিড চাষও চাষিদের তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য হাইব্রিড চাষ তাদের করতে হবে। এটা হলো বাস্তবতা।